যুদ্ধের মধ্যেই চরম রাজনৈতিক অস্থিরতা ইউক্রেনে। নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ভিডিও বার্তা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ। তাকে পদচ্যুত করার প্রতিবাদে গত এক মাস ধরেই বিক্ষোভ হচ্ছে দেশটিতে। ইউক্রেনীয়দের মাঝে তুমুল জনপ্রিয় হওয়ায় মিখাইলোর এই ভাষণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। 2024 সালের মে মাসে শেষ হয় বর্তমান সরকারের মেয়াদ, তবে যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন আটকে রেখেছে জেলেনস্কি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়েছে 2024 সালের 20 মে। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে দেশটিতে মার্শাল ল জারি করা হয়। বিশেষ এই আইনে স্থগিত রাখা হয়েছে নির্বাচন। ফলে মেয়াদ শেষ হওয়ার পরও গত 2 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের মধ্যেও দুর্নীতি অনিয়মের কারণে বেশ কয়েকবার আলোচনায় এসেছে জেলেনস্কি সরকার। কয়েকবার শীর্ষ পদগুলোতে হয়েছে রদবদলও। সবশেষ নিয়োগের মাত্র 6 মাস পর গত জুলাইয়ে সেনাপ্রধানের সাথে বিবাদের জেরে পদচ্যুত করা হয়েছে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভকে। সাধারণ ইউক্রেনীয়দের কাছে বেশ জনপ্রিয় মিখাইলো। তাকে পদচ্যুত করার প্রতিবাদে গত 1 মাস ধরে রাশিয়ার মিসাইল বোমা উপেক্ষা করে নিয়মিত কিয়েভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। আমাদের এই যুদ্ধটা হয়তো আরো আগেই শেষ হতে পারত যদি সঠিক জায়গাগুলোতে কেবল অনুগত লোকদের বদলে সঠিক মানুষদের বসানো হতো। যুদ্ধ টানা বিক্ষোভে যখন চাপে জেলেনস্কি, তখন সেই চাপ আরও বাড়িয়ে দিলেন মিখাইল। ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যেই দেশটিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। তার দাবি, রাশিয়ার কারণে জিম্মি হতে পারে না ইউক্রেনের গণতন্ত্র, আর তাই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন নির্বাচন। এতদিন রাশিয়া নির্বাচনের দাবি জানিয়ে আসলেও এবারই প্রথম ইউক্রেনেরই শীর্ষ নেতাদের কেউ এই দাবি জানালেন। বিশ্লেষকদের মত, ব্যাপক জনপ্রিয়তা থাকায় মিখাইলোর এই নির্বাচনের দাবি নতুন করে চাপে ফেলবে জেলেনস্কিকে। এরই মধ্যে নির্বাচনের দাবিকে সমর্থন দিয়ে র্যালিও হয়েছে ইউক্রেনে। নির্বাচনের কোনো পথ না দেখলেও আমি বিশ্বাস করতে চাই যে নির্বাচনটি হবে, কারণ যুদ্ধ কখন শেষ হবে তা আমরা জানি না। আর আমাদের সরকারও বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলছে, তাই সরকারের পরিবর্তন আনা প্রয়োজন। আমি ফেদরভের বক্তব্যকে সমর্থন করি। নির্বাচনে পথ না থাকলে জেলেনস্কির বরং সরে দাঁড়ানো উচিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে লুটপাট চালানো একটি অপরাধ। এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন প্রতিরক্ষা মন্ত্রী বেছে নিয়েছে ইউক্রেন সরকার। এই পদে বুধবার ইয়েভেনি খমারার নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।